হুজুর বলতেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ হুজুর, দুইটা আস্তাগফিরুল্লাহ আসছিল, সে দুইটারও কি করছি, খাইয়ে ফেলছি। রজব মাস শুরু হয়ে যেত, তখন থেকেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া তিনি বেশি বেশি করে পাঠ করতেন। এই পবিত্র রমজান মাসের প্রস্তুতির জন্য আপনাদের কাছে আজকে 15টি টিপস, পরামর্শ বা 15টা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। যে ব্যক্তি রমজান মাস পাইল কিন্তু তার বিগত জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারলো না, সে কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। তার জন্য ধ্বংস অনিবার্য। তিন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি পছন্দ করেন। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে পবিত্র রমজানের প্রস্তুতির জন্য কি কি করা দরকার। তো এই পবিত্র রমজান মাসের প্রস্তুতির জন্য আপনাদের কাছে আজকে 15টি টিপস, পরামর্শ বা 15টা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামে মাজিদ থেকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো, তোমাদের উপরে পবিত্র রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী কওমদের উপরে, লোকদের উপরে বা পূর্ববর্তী নবীদের উম্মতদের উপরে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র রমজানের রোজাকে আমাদের উপরে কি করেছেন? ফরজ করে দিয়েছেন, বাধ্যতামূলক, পালন করতেই হবে। তো এই রমজানের রোজা যেহেতু ফরজ, যেটার গুরুত্ব বেশি, ভার বেশি, ওজন বেশি, দাম বেশি, সেটার সম্পর্কে মানুষের একটু জানাশোনা থাকাও দরকার, ঠিক কিনা বলেন? সে সম্পর্কে একটু অধ্যয়ন করা, রিসার্চ করা, গবেষণা করা, পড়াশোনা করা, এগুলো দরকার। তাহলে আমরা আজকে 15টা টিপস জানবো ইনশাআল্লাহ। তো এই পবিত্র রমজানের জন্য আমরা কিভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারি, কি কি পদ্ধতিতে আমরা গ্রহণ করতে পারি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাবো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন রজব মাস শুরু হয়ে যেত, তখন থেকেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া তিনি বেশি বেশি করে পাঠ করতেন। সেই দোয়াটা হলো এরকম যে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থাৎ, হে আল্লাহ, আমাদেরকে রজব এবং শাবান মাসের বরকত দান করেন, আমাদেরকে রজব এবং শাবান মাসের বরকত দেন, রহমত দেন, এবং পবিত্র রমজানুল মুবারক পর্যন্ত আমাদেরকে হায়াতে তৈয়বা, নেক হায়াত দারাজ করে দেন, আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত পৌঁছে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই দোয়া আমাদের বেশি বেশি করা দরকার আছে না নাই? দেখবেন কোন একজন সম্মানী ব্যক্তি, তিনি যখন কোনো এলাকায় আসে, কোনো জায়গায় আসে, তখন আসার পূর্বে তার জন্য ইন্তজার করা হয়, আয়োজন করা হয়, প্রস্তুতি গ্রহণ করা হয়, ঠিক কিনা? তার সম্মানে যাতে কোনো কমতি না হয়, তার যাতে করে অসম্মান না হয়, এই জন্য আগে থেকেই প্রস্তুতি নিতে থাকে মানুষেরা। তার যারা পছন্দনীয় লোক থাকে, তাকে যারা পছন্দ করে, তারা আগে থেকেই তার সম্মানের জন্য, শ্রদ্ধার জন্য, তাকে স্বাগত জানানোর জন্য আগে থেকে প্রস্তুতি গ্রহণ করে, তার জন্য আয়োজন করতে থাকে। তাহলে পবিত্র রমজান মাস আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মাস, যে মাসে একটা আমল করলে 70 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি পাবে। একটা ফরজ আদায় করবেন, 70 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়বে। চিন্তা করতে পারেন, এরকম কোন সওয়াব, এরকম কোন ফজিলতের আর কোন সময় আছে? আর কোন সময় নাই। আপনি মনে করেন ব্যাংকেও যদি টাকা রাখেন, আপনাকে 1 টাকা রাখলে
70 টাকা 700 টাকা দেবে এক মাসের মধ্যে? দেবে না। তাহলে এত পরিমাণে লাভবান হইতেছি আমরা যে মাসের মধ্যে, সেই মাসটা হলো কি রমজান মাস। আমরা মনে করতে পারি যে নেকি হইবে, নেকি তো আমরা দেখতে পারি না, দেখতে পাই না, নেকি দিয়ে কি হবে? কিন্তু এই যে টাকা পয়সা অর্থ সম্পদ দুনিয়ার যা কিছু আছে এগুলো দুনিয়ার জন্য ক্ষণস্থায়ী সময়ের জন্য, তাও কাজে আসতেও পারে নাও আসতে পারে, কিন্তু এই নেকি যদি অর্জন না করেন আখেরাতে আপনি ধরা খেয়ে যাবেন। এই নেকি পরবর্তী কালের জন্য, আখেরাতের জন্য, পরকালের জীবনের জন্য এটা সবচাইতে বড় সম্বল। এই নেকি ছাড়া আর কোনো কিয়ামতে কোনো কিছু কাজে আসবে না। তাহলে এই জন্য এই গুরুত্বপূর্ণ মাসের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দোয়া করা শিখিয়েছেন। আমাদের দোয়া করতে হবে। তাবেঈগণ তারা কি করতেন? রমজান আসার ৬ মাস আগে থেকেই তারা আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ আমাদেরকে ওই বরকতময় মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, সেই বরকতপূর্ণ দামি মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছে দেন। এরকম বড় বড় আল্লাহর ওলিরা তারা দোয়া করতেন। এবং রমজান শেষ হয়ে গেলে আবার দোয়া করতেন, আল্লাহ সামনে যে এই ৬ মাস আসতেছে, এই ৬ মাসে যেন আমরা কোনো খারাপ কাজে লিপ্ত না হই, আমরা যেন গুনার কাজ না করি, গুনাহ থেকে যেন ফিরে থাকতে পারি, এরকম করে তারা দোয়া করতেন। তাহলে রমজানের জন্য আমাদের কি করতে হবে? বেশি বেশি করে দোয়া করতে হবে। এই রমজানের গুরুত্বটা কিরকম দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 185 নম্বর আয়াতে তিনি বলেন যে এটা হলো রমজান মাস, এই মাস তোমাদেরকে সৎ পথ দেখায়। কোন পথ দেখায়? রমজান মাস মানুষকে কি করে? সত্যের পথ দেখায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই রমজান মাস তোমাদেরকে হেদায়েত দেয়। কি করে? হেদায়েত দেয়। এই রমজান মাস তোমাদেরকে সত্য এবং মিথ্যাকে আলাদা করার শক্তি যোগায়, তোমাদেরকে এটা বোঝার শক্তি দেয়। কিন্তু তোমরা যদি গ্রহণ করো তাহলে বুঝতে পারবে, আর গ্রহণ না করলে তো আর তাইলে সম্ভব না। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, যে ব্যক্তি রমজান মাস পাইল কিন্তু তার বিগত জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারলো না, সে কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। তার জন্য ধ্বংস অনিবার্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে অভিশাপ দিয়েছেন, বদদোয়া করেছেন। তাহলে এই রমজান মাসটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক কিনা বলেন? রমজান মাস হেদায়েত দেয় মানুষকে। রমজান মাস মানুষকে সত্যের পথ দেখায়। কোনটা সত্য কোনটা মিথ্যা এটা আলাদা করার জ্ঞান, এটা আলাদা করার শিক্ষা, তাৎপর্য পবিত্র রমজান মাস মানুষকে দিয়ে থাকে, যদি মানুষ গ্রহণ করতে পারে। তাহলে এই যে রমজান মাস আমাদের জন্য আসতেছে, এটা খুবই গুরুত্বপূর্ণ মাস। আপনাদের কাছে একটা গল্প বলি, তাহলে আপনারা খুবই সহজে বুঝতে পারবেন। এই যে রমজান মাস আসতেছে আমাদের জন্য, এটা তো আমাদের কাছে দামি, গুরুত্বপূর্ণ, সম্মানী, কদরপূর্ণ, তাৎপর্যপূর্ণ একটা মাস। এই বাংলাদেশে যখন ইসলামের দাওয়াত নিয়ে আলেমগণ তারা যখন প্রথম আসছে, আল্লাহর ওলিরা, এই বাংলাদেশে তো মুসলমান ছিল না। যখন দাওয়াত দিয়ে গেছে, কিছুদিন পরে রমজান আসতেছে। এখন এই মুহূর্তে দাওয়াত দিয়ে গেছে আর বলে গেছে যে কিছুদিন পরে রমজান আসবে। তো রমজান আসলে কি করতে হয়? তোমরা 1 মাস রোজা রাখবে। সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত তোমরা না খেয়ে থাকবে দিনের বেলা। সুবহে সাদিকের আগে তোমরা পানাহার করবে, খাবে, খাওয়া দাওয়া করবে, আর সূর্যাস্তের পরে আজান দিয়ে এরপরে তোমরা ইফতার করবে, আবার রাত্রিবেলা খাওয়া দাওয়া করবে। তাহলে দিনের বেলা তোমাদের কি করতে হবে? না খেয়ে থাকতে হবে। তো হুজুর, রমজান শুরু হবে, রমজান আসলে রোজা রাখতে হবে, কিভাবে বুঝবো যে রমজান শুরু হয়েছে? এখন তাদেরকে তো একটা বোঝানো লাগবে, যে মানুষটা বোঝে না তাকে তো বোঝানোর লাগবে একটা সিস্টেমে। এখন হুজুর বলতেছে কি, যে তোমরা পশ্চিম আকাশে তাকালেই বুঝতে পারবে যে রমজান শুরু হয়েছে। এখন পশ্চিম আকাশে পশ্চিম দিকে ছিল একটা জঙ্গল। কি ছিল? জঙ্গল ছিল। এখন কিছুদিন পরে তারা ওইরকম
আপনার পশ্চিম আকাশের দিকে তাকাই থাকতো সন্ধ্যার দিকে। এখন একদিন দেখে যে সন্ধ্যাবেলা মাগরিবের পর থেকে এখন একটা হরিণী বের হয়ে আসছে জঙ্গল থেকে। কি আসছে? একটা হরিণী বের হয়ে আসছে। তারা মনে করছে এটাই রমজান। কি মনে করছে? এটাই রমজান। সবাই মিলে পরামর্শ করলো যে রমজানকে বাঁচতে দেওয়া যাবে না। সবাই ধরে জবাই করো, সবাই খেয়ে ফেলবো। এরপরে কিছুক্ষণ পর আর ওই হরিণীর দুইটা বাচ্চা ছিল, ওই দুইটাও চলে আসছে মার খোঁজ করতে করতে। ওই দুইটাকেও জবাই করে খেয়ে ফেলছে। এখন রমজান শেষ, ঈদ শেষ। এরপরে ওই হুজুররা, ওই আল্লাহর ওলিরা তারা দেখাশোনা করার জন্য, তারা খোঁজ খবর নেওয়ার জন্য আসছে যে যাদেরকে দিনের দাওয়াত দিয়ে গেলাম, রমজানে রোজা রাখতে বললাম, তারা কি করছে একটু দেখি, খোঁজ খবর নিয়ে আসি যায়। এখন তারা আসছে, এসে একটা মাস যদি মানুষ না খেয়ে থাকে দিনের বেলা, তার চেহারার একটু তারতম্য হয়, পরিবর্তন হয়। তো এসে দেখতেছে যে আগে যেরকম চেহারা ছিল তার থেকে মানে খুব নাদুস নুদুস হয়েছে, চেহারার সৌন্দর্য লাবণ্যতা আরো বৃদ্ধি পাইছে। এখন জিজ্ঞেস করতেছে, কিরে তোমরা কি আহ রোজা রাখো নাই? রমজানে রোজা রাখো নাই? তখন তারা বলতেছে যে হুজুর আল্লাহ বাঁচাইছে। কি করছে? আল্লাহ বাঁচাইছে। কিরকম? কয় যে হুজুর পশ্চিম আকাশে তাকাই থাকতে বলছেন, এরকম তো আমরা কয়েকদিন তাকাইছি, এখন দেখি যে জঙ্গল থেকে রমজান বের হয়ে আসতেছে। এখন হুজুর বলতেছে রমজান বের হয়ে আসতেছে মানে? কয় যে হুজুর দেখি যে একটা হরিণী বের হয়ে আসছে, আমরা মনে করছি এটাই রমজান। ধরে আমরা জবাই করে ভাগ বাটোয়ারা করে বন্টন করে আমরা সবাই নিয়ে গেছি। হুজুর বলতেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ হুজুর, দুইটা আস্তাগফিরুল্লাহ আসছিল, সে দুইটারও কি করছি, খাইয়ে ফেলছি। কতটা হতভাগ্য জাতি, কপাল পোড়া জাতি হলে এরকমের বুঝতে পারে। তাহলে রমজান আমাদের মাঝে আসলো আর গেল, আমাদের যদি পরিবর্তন না হয়, যেই সেই লোহা দিয়ে লোহা পিটাইলে যেরকমের যেই সেই থাকে, আমরাও যদি সেরকমের থাকি, তাহলে তো আমাদের কি রহমত আসবে? গজব ছাড়া আর কোন উপায় নাই। এজন্য রমজান কেন আসলো, কি জন্য আসলো, কি নিয়ে আসলো, কি দিয়ে গেল আমাদের জন্য, কি নিতে পারলাম রমজান থেকে, এটা আমাদের বুঝতে হবে। এই রমজানের শিক্ষা তাৎপর্য আমাদের নিতে হবে, তাহলেই আমাদের আল্লাহর পক্ষ থেকে রহমত পাওয়া সম্ভব। ঠিক কিনা বলেন? তাহলে রমজানের প্রস্তুতি সম্পর্কে যেহেতু কথা বলতেছি, কিভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করব? এক নাম্বার পদ্ধতি, রমজান আসার আগে আগেই আপনি, যেহেতু রমজান মাস গুরুত্বপূর্ণ মাস, রমজান মাসে আপনি ইবাদত বন্দেগী করবেন, ভালো ভালো আমল করার চেষ্টা করবেন। অন্যান্য মাসের তুলনায় এই মাসে একটু বেশি আমল করার চেষ্টা করবেন। যারা বুঝমান মানুষ, যারা আখিরাত সম্বন্ধে ভাবে, চিন্তা ফিকির করে, তারা দেখবেন রমজান মাসে একটু বেশি আমল করার চেষ্টা করে। ঠিক কিনা? তো রমজান আসার আগেই যদি আমরা বাজার সদায়, আমাদের যা কিছু দরকার কেনাকাটা, এগুলো যদি সেরে ফেলতে পারি, রমজান একটু বেশি আমল করা সম্ভব হবে। ঠিক কিনা? রমজান আসার আগে আপনি কি করবেন? আপনার শারীরিক যদি কোনো অসুবিধা থাকে, মানসিক যদি কোনো অসুবিধা থাকে, ডাক্তারের শরণাপন্ন হতে হলে, কোনো আপনার ডাক্তার বা কোনো একজন মানসিক ডাক্তার, তাদের কাছে গিয়ে আপনার মানসিক অসুস্থতা, শারীরিক অসুস্থতা, এগুলো সেরে ফেলতে হবে। বাজার সদাই করা লাগলে এগুলো আগে আগে কিনে ফেলবেন। মাছ মাংস ইত্যাদি যা কিছু দরকার আপনি এক মাসের বাজার আগে থেকে করে ফেলেন। এক মাসেরটা যদি না পারেন, আপনি 15 দিনের বাজার করে ফেলেন। তাহলে রমজান আসার আগে যদি আমরা এরকমের কেনাকাটা আগে থেকে সেরে ফেলতে পারি, তাহলে রমজানে আমাদের একটা সময় থাকবে হাতে, অবসর একটা সময় থাকবে, যে সময়টাতে আমরা বেশি বেশি করে ইবাদত করতে পারবো। আবার দেখা যায় যে রমজান আসলেই কয়েকটা দিন যেতে না যেতেই আমাদের ঈদের মার্কেটের জন্য একেবারে হই হুল্লোড় পড়ে যায়। ঠিক কিনা? ঈদের মার্কেট করার জন্য পাগল পাড়া, একেবারে বাজারের মধ্যে গিটগিট করে মানুষের মধ্যে। মানুষে ভিড়ের মধ্যে হাঁটা যায় না। আর বিশেষ করে মা বোনরা যারা আছে, তাদের তো কোনো কথাই নাই। তারা দেখবেন যে প্রত্যেক দোকান ফিল আপ করে ফেলছে। ঈদের সময় তাদের মার্কেট করা লাগবেই। পুরুষরা তাদের স্বামী, ভাই, বাবা, তারা যদি মার্কেট করে দেয়, মার্কেট কিনে দেয়, কেনাকাটা করে দেয়, তাদের পছন্দ হয় না। তারা গিয়ে পরপুরুষের সামনে বেপরদায় বেহায়াপনা করে, বাজারের মধ্যে অশ্লীলতা করে, এরপর কেনাকাটা করবে। এটা তাদের মজা, এটাতে তাদের শান্তি।
তাহলে আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মা, আপনার কন্যা, তাদেরকে বুঝানোর, তাদেরকে গাইডলাইন করার, তাদেরকে পরামর্শ দেওয়ার, তাদেরকে দিনের পথে ফিরে আনার দায়িত্ব আপনার। আপনি ভাই, আপনি বাবা, আপনি সন্তান, এই হিসেবে আপনার দায়িত্ব। তাহলে ঈদের মার্কেট করা, যা যা লাগবে এগুলো আগে থেকে যদি আমরা করে ফেলতে পারি, রমজানে আমরা ইবাদত করার জন্য একটা বড় একটা সময় পাবো, ঠিক কিনা? যদি আল্লাহর রহমত পেতে চাই, আল্লাহর নৈকট্য পেতে চাই, তাহলে এইটুকু কষ্ট আমাদের করতেই হবে, এইটুকু স্যাক্রিফাইস করতেই হবে। কারণ একটা কথা আছে, কষ্ট না করলে মানুষ সফলতা পায় না। কষ্ট না করলে ফলাফল আশা করা যায় না। গাছ না লাগাই যদি আপনি ফল খেতে চান, এটা কি সম্ভব হবে? হবে না। তাহলে আগে কষ্ট করতে হবে, এরপর ফলাফল আসবে। তাহলে এই গেল এক নাম্বার পয়েন্ট, যে কেনাকাটা, যত ধরনের কেনাকাটা আছে এগুলো আমরা আগে ভাগে সেরে ফেলবো। 2 নাম্বার, গরিবদের জন্য কেনাকাটা করতে হবে। কি করতে হবে? গরিবদের জন্য কেনাকাটা করবেন। আপনি যখন কেনাকাটা করবেন, আপনার যদি সামর্থ্য থাকে, আপনি 10 কেজি চাল কিনলেন, সেখানে আপনি 1 কেজি চাল কিনেন গরিবের জন্য, তাকে আপনি দিয়ে আসেন। কথার কথা, আপনি 5টা জামা কিনেন ঈদের সময়, এর মধ্য থেকে একটা জামা কিনে আপনি গরিবকে দান করেন। 10 জনকে না পারেন, একজনকে দেন। আপনি গরিবের জন্য একদিনের ইফতারির ব্যবস্থা করে দিলেন, বা একদিন বাজার করে দিলেন, একটা মাছ কিনে দিলেন, 1 কেজি মাংস কিনে দিলেন। ওই গরিব মানুষটা খেয়ে একদিন আনন্দে থাকবে, বা 2 দিন আনন্দে খেতে পারবে। ওই আনন্দটাই আপনার জন্য বড় একটা রহমত, একটা দোয়া হয়ে যাবে, ঠিক কিনা? মানুষের জন্য মুখ খুলে দোয়া করা লাগে না। মানুষের মনে যদি আঘাত পায়, এটাই বদদোয়া। আর মানুষের মনে যদি শান্তি থাকে, আপনি শান্তি দিতে পারেন, প্রশান্তি দিতে পারেন, এটা আপনার জন্য দোয়া। তাহলে এগুলো আমরা করার চেষ্টা করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, যদি কোনো ব্যক্তি একজন রোজাদারকে ইফতারি করাইতে পারে, সেটা হোক একটা খেজুর দিয়া, 1 গ্লাস পানি দিয়া, বা 1 গ্লাস শরবত দিয়া, তাহলে ওই যে ব্যক্তিকে, রোজাদারকে ইফতারি করাইলো 1 গ্লাস পানির মাধ্যমেও যদি হয়, তাহলে সে ওই ব্যক্তির রোজাদারের সমপরিমাণ সওয়াব, তার নেকি, তার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর যদি আরো ভরপুর তাকে খাওয়াইতে পারেন ইফতারিতে, তাহলে তো কত সওয়াব। মানুষ মানুষকে খাওয়াইতে পারে না যদি আল্লাহ তাআলা না চায়। আমরা তো কত সময় কত কিছু বলি, খাওয়ানোর কি দরকার? আরে খাওয়ার জন্যই তো মানুষ হইছে। মানুষের জন্যই তো আল্লাহ তাআলা সবকিছু বানাইছে। কে কাকে খাওয়াইতে পারে? আল্লাহ তাআলা যদি কবুল না করে, কাকে খাওয়াইতে পারে কেউ? কেউ পারে খাওয়াইতে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, তোমার 2 ঠোঁটের মাঝ বরাবর পর্যন্ত তুমি একটা জিনিস আনছো, মনে করো সেটা খাবার জিনিস। তোমার নসিবে যদি না থাকে, ওটাও তোমার মুখের সামনে থেকে পড়ে যাবে। আবার 2 পাহাড়ের চূড়ায় একটা জিনিস আছে, তুমি জানো না যে ওটা তোমার নসিবে আছে কিনা। তুমি জানো যে, তুমি কল্পনা করতেছো ওটা আমার ভাগ্যে জীবনেও আসবে না। কিন্তু ওটা তোমার ভাগ্যে থাকলে আল্লাহ তাআলা ওটাও নিয়ে আসবে তোমার সামনে। সুবহানাল্লাহ। তাহলে যেন কে কাকে খাওয়াইতে পারে? এটা আল্লাহর তরফ থেকে যদি না আসে, আল্লাহ যদি কবুল না করে, কেউ পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, 3 ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি পছন্দ করেন। 3 সম্প্রদায়কে। 1 নাম্বার হলো, যাকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন, তার ঘরে বেশি মেহমান পাঠান। কি করেন? মেহমান পাঠায়। আমরা তো অনেক সময় দেখা যায় যে, মেহমান আসলে অনেক মানুষ রাগ করে। আবার অনেক অনেক এলাকায় আমি দেখছি যে, একজন ইমাম সাহেবের খাবার খাওয়াইতে অনেক মানুষের মনে ব্যথা লাগে। 2 দিন খাওয়াইবে, 1 দিন খাওয়াইবে, এইতে মনে হয় যেন তার ধন সম্পদ সব মাটির সাথে পানির সাথে মিশে গেছে। সে মনে করে, আরে আমি তো ভিখারি হয়ে গেছি। আছে না নাই? এলাকায় হয়তো নাও থাকতে পারে, কিন্তু আমি অনেক জায়গায় দেখছি। তাহলে আল্লাহ তাআলা যাকে বেশি পছন্দ করে, তার ঘরে মেহমান পাঠায়। আল্লাহ তাআলা যেই দম্পতিকে, যেই স্বামী স্ত্রীকে বেশি পছন্দ করে, তাকে আল্লাহ তাআলা কন্যা সন্তান দেয়। অনেক মানুষ আছে কন্যা সন্তান দেয়, আল্লাহ তাআলা রাগ করে, নারাজ হয়ে যায়, কিন্তু এটা করা যাবে না। আল্লাহর সিদ্ধান্তের উপরে খুশি থাকতে হবে, সন্তুষ্ট থাকতে হবে, তাহলে আল্লাহ তাআলা বরকত দেবে। 3 নাম্বার, ওই ব্যক্তি, ওই সম্প্রদায়ের প্রতি আল্লাহ তাআলা খুশি হয়, যাদের প্রতি খুশি হলে আল্লাহ তাআলা তাদেরকে বৃষ্টি দান করে। সুবহানাল্লাহ। তাহলে এই 3টা জিনিস কি? মেহমান, কন্যা সন্তান এবং বৃষ্টি কি? আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর রহমত। আমরা তো কি করি? কষ্ট পাই, মন খারাপ করি। তাহলে এটা করা যাবে না। তাহলে
মানুষকে খাওয়ানো, এটাও কি আল্লাহর পক্ষ থেকে আসে। মেহমানদারি করানো, এটাও কি আল্লাহর পক্ষ থেকে আসে। তাহলে গরিবদের জন্য আমরা কেনাকাটা করার চেষ্টা করব, যতটুকু সম্ভব চেষ্টা করবো ইনশাল্লাহ। 3 নাম্বার, 3 নাম্বার হলো আমাদের জাকাতের হিসাব করতে হবে। কি করতে হবে? জাকাতের হিসাব করবেন। জাকাত বছরের যে কোনো সময় দেওয়া যায়, তবে সবচাইতে উত্তম একটা সময় হলো, বরকতপূর্ণ সময় হলো রমজান মাস। আপনি রমজানের আগে থেকেই হিসাব করবেন যে আপনার জাকাতের পরিমাণ কত আসছে, কোথায় আপনার সম্পদ আছে, কোথায় সম্পত্তি আছে, কোথায় কি আছে, আপনার কোথায় ঋণ আছে, কোথায় কার কাছে কি পাবেন না পাবেন, এগুলো আগে থেকে হিসাব কষে অঙ্কটা সিরিয়াল ভাবে নোট করে আপনি কি করবেন? হিসাব করে ফেলবেন। এরপর আপনার জাকাতের যতটা অঙ্ক আসবে, আপনার শতকরা 2.5%, এটা আপনার হিসাব করে যতটুকু আসে আপনি কাকে কাকে দিবেন জাকাত, এটার একটা লিস্ট করে ফেলবেন। এটার একটা তালিকা তৈরি করে তাদের বাসায় পর্যন্ত পৌঁছে দেওয়া, এটা আপনার দায়িত্ব। যে ব্যক্তি জাকাত নেবে সে আপনার দুয়ারে এসে নেবে, এটা তার দায়িত্ব না। তার দুয়ারে পৌঁছে দেওয়া কি আপনার দায়িত্ব, আমার দায়িত্ব। আমরা তো মনে করি যে আমি তো ধনী মানুষ, কোটিপতি মানুষ, আমার দরগায় এসে নেবে, আমি জমিদারের মতো পায়ের উপরে পা তুলে বসে থাকবো আর বলবো এই তুমি নিয়ে যাও, তুমি নিয়ে যাও। এরকমের গোলামি করার জন্য একজন আরেকজনকে আল্লাহ তাআলা তৈরি করে না। মানুষ ধনী গরিব, সাদা কালো, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আল্লাহর কাছে সমান। তবে যার ঈমান আছে, যার মধ্যে মহত্ব আছে, যার মধ্যে আখলাক উত্তম চরিত্র আছে, ভালো ব্যবহার আছে, ভালো আচরণ আছে, তার দাম আল্লাহর কাছে বেশি। ঠিক কিনা বলে? তাহলে এই জন্য আমাদের এই জাকাতের হিসাব আগে থেকে করতে হবে। তো জাকাতের হিসাব করে আপনার অঙ্ক যেটা আসবে আপনি দিবেন। আপনি এটার দ্বারা আপনি মানুষকে কাপড় দিতে পারেন, আপনি খাবার খাদ্য সামগ্রী কিনে দিতে পারেন, বা একজন শিক্ষার্থী গরিব আছে, তার পড়াশোনার সহায়তার জন্য তাকে আপনি কিছু টাকা দিলেন, তাকে আপনি বই পুস্তক কিনে দিলেন, তাকে আপনি একটা ল্যাপটপ কিনে দিলেন, তাকে আপনি একটা কম্পিউটার কিনে দিলেন, তার পড়ার জন্য যেটা দরকার। এমন না যে তার পড়ার জন্য এটা দরকার নাই, সেটা আপনি কিনে দিলেন। তাহলে আপনি যে কোনো কিছু উপকারের জন্য মানুষকে দিতে পারেন কিনে। তাহলে এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। 4 নাম্বার পয়েন্ট হলো আমাদের অন্যান্য যত ধরনের কাজকর্ম আছে এগুলো আগে ভাগে আমরা কি করব? সমাধান করে নেব। অনেক মানুষের অনেক ধরনের ঝামেলা থাকে, পারিবারিক ঝামেলা থাকে, বা অনেক মানুষ ঋণগ্রস্ত থাকে, এই ঋণগুলো আগে থেকে পরিশোধ করে দিব। বা অনেক মানুষ দেখা যায় যে আত্মীয় স্বজনের বাড়ি অনেক দিন ধরে বেড়াতে যায় না, সম্পর্ক ছিন্ন হয়ে যায় প্রায়, এরকম অবস্থা। তো তাদের সাথে যোগাযোগ করে রাখবেন, আগে থেকে তাদের সাথে দেখা সাক্ষাৎ করবেন, তাদের সাথে যোগাযোগ রাখবেন, ভালো একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করবেন। তাহলে এগুলো, এই যত ধরনের ঝামেলা আছে, ব্যস্ততা আছে, এগুলো কি করতে হবে? আগে ভাগেই আমাদের সেরে ফেলতে হবে। 5 নাম্বার পয়েন্ট হলো তারাবির জন্য নির্দিষ্ট একটা স্থান সেট করা। তো নির্দিষ্ট স্থান সেট করা লাগবে এমন না, তবে সেট করা থাকলে ভালো। কিরকম? যে যেখানে শুদ্ধ আকারের তেলাওয়াত হয়, ভালো তেলাওয়াত হয়। এমন না যে ভালো তেলাওয়াত বলতে আপনি মনে করবেন যেখানে মোটরসাইকেলের মতো চালাইতে পারে দ্রুত গতিতে। গত বছর পড়ছেন আধা ঘন্টা, এবছর পড়বেন 5 মিনিটের মধ্যে। প্রায় জায়গায় মুসল্লিরা বলে কি যে হুজুর একটু তাড়াতাড়ি পড়েন, হুজুর একটু তাড়াতাড়ি পড়েন। সে তারাবি পড়ে শেষ করে এরপর দোকানে গিয়ে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা বসে থাকবে, গল্প করবে, সেখানে তার ব্যস্ততা নাই। যখন মসজিদে আসবে তখন তার ব্যস্ততা। 5 মিনিট দেরি হইলো কেন, 2 মিনিট দেরি হইলো কেন, এটা হইলো কেন, ওটা হইলো কেন, যত প্রশ্ন সব মসজিদের মধ্যে, যত প্রশ্ন সব, যত সমস্যা সব দিনী প্রতিষ্ঠানের মধ্যে। এই প্রতিষ্ঠানগুলো, এই মসজিদ মাদ্রাসা, এগুলো যদি সরকারি হইতো, গভর্নমেন্টের আয়ত্তে চলে যেত, তাহলে মানুষ এগুলো আর করতে পারতো না। যত ঝামেলা হবে, যত ঝামেলা করবে পাবলিক এই সমস্ত জায়গায় এসে করে। তাহলে তারাবি আমরা কিভাবে পড়বো, কোথায় পড়বো, কোন মসজিদে পড়বো, কোন ইমাম বিশুদ্ধ আকারে তেলাওয়াত করতে পারে, তার পিছনে পড়ার চেষ্টা করব। এরকমের একটা নির্দিষ্ট ইরাদা করা, ওয়াদা করা, সংকল্প করা আগে থেকেই দরকার। এরকমের পরিকল্পনা করা উচিত। কিন্তু আমরা কি করি? কোন মসজিদে এসি আছে, কোন মসজিদে টাইলস আছে, কোন মসজিদ দেখতে সুন্দর, জাঁকজমকপূর্ণ বাতি আছে, ওই মসজিদে গিয়ে আমরা নামাজ পড়বো। ঠিক কিনা?
কোন মসজিদে তাড়াহুড়ো করে নামাজ পড়ে, কিন্তু তারাবি মানে কি? তারাবি মানেই হলো ধীর স্থির ভাবে নামাজ পড়া। কিন্তু তারাবি কি আমরা বানাই ফেলছি কি মোটর সাইকেলের মতো গতি। আর এই মোটর সাইকেলের মতো গতি হবে না কেন? এই যে আমরাই তো বলি হুজুর তাড়াতাড়ি করেন। তাহলে আমরা যদি চাইতাম যে না, আমরা নামাজ পড়বো আল্লাহর খুশির জন্য, নামাজটা যেন আল্লাহর সন্তুষ্ট পর্যন্ত পৌঁছাতে পারে, আমরা যেন সেই পর্যন্ত যেতে পারি, এই জন্য আমরা নামাজ পড়বো। 20 রাকাত পড়া লাগবে এমন না। আপনি 20 রাকাত না পড়তে পারলে পড়েন না, কিন্তু যতটুকু পড়েন এটা ধীর স্থির ভাবে আন্তরিকতার সাথে খুশু খুজুর সহিত যেন হয়, আল্লাহর ভয় নিয়ে নামাজটা পড়েন। কিন্তু আমরা কি করি? নামাজ পড়ি, এদিকে তাকাই ওদিকে তাকাই, নামাজের মধ্যে দোকানের হিসাব, ব্যবসার হিসাব, সবকিছু দুনিয়ার সবকিছু নামাজের মধ্যে। তাহলে এই নামাজে কোনো কাজে আসবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওই ব্যক্তির নামাজ তার মুখের উপরে কাগজ যেরকম করে মানুষ একেবারে চেপে চুপসে দিয়ে এরকমের কি করে নষ্ট করে ফেলা যায় না, একেবারে ভাঁজ হয়ে যায়, ধুমরে মুচড়ে শেষ হয়ে যায়, ওই রকমের নামাজকে তাদের মুখের উপরে ফেলে দেওয়া হয়। যারা যাদের নামাজের মধ্যে খুশু খুজু নাই, যাদের নামাজের মধ্যে আধ্যাত্মিকতা নাই, আন্তরিকতা নাই, তাদের নামাজ তাদের মুখের উপরে এইভাবে ফেরেশতারা ফেলে দিয়ে ঠিক মেরে চলে যায় আর বলে যে এই নামাজ আল্লাহর কোনো দরকার নাই, এটা তোদের জন্য গজব হয়ে রয়ে গেল। নাউজুবিল্লাহ। তাহলে জন্য আমরা ধীরস্থির সাথে আন্তরিকতার সাথে খুশু খুজুর সহিত নামাজ পড়বো নাকি তাড়াহুড়া করে নামাজ পড়বো, এটা আমাদের চিন্তার বিষয়, একটু ভাবতে হবে। তাহলে এটা আমাদের খেয়াল রাখতে হবে যে কোথায় ধীরস্থির ভাবে নামাজ হয় সেখানে পড়বো নাকি তাড়াহুড়ো করে পড়বো। তাড়াহুড়ো করে পড়লে আল্লাহ সন্তুষ্ট পাওয়া যাবে না, এটা আমাদের খেয়াল রাখতে হবে। 6 নাম্বার হলো আমাদের সময়ের পরিকল্পনা করতে হবে। কি করতে হবে? সময়ের পরিকল্পনা করতে হবে। কারণ সময়ের যে ব্যক্তি নীতি নির্ধারণ করতে পারে না, যে ব্যক্তি সময়কে কন্ট্রোল করতে পারে না, সে নিজে ক্ষতিগ্রস্ত হয়। ঠিক কিনা বলেন? পবিত্র রমজান মাস এমন একটা মাস, গুরুত্বপূর্ণ মাস, যে মাসে একটা আমল করলে অনেক গুণ সওয়াব। তাহলে এই মাসটা তো আমাদের হেলায় খেলায় একেবারে তামাশায় কাটিয়ে দেওয়া উচিত হবে না, বুদ্ধিমানের কাজ হবে না। তাহলে এই মাসটা কিভাবে আমরা গুরুত্ব সহকারে আমরা পালন করতে পারি, এটার কদর সম্মান রক্ষা করতে পারি, এই ব্যাপারে আমাদের আগে থেকে পরিকল্পনা করার দরকার আছে না নাই বলেন? তাহলে জন্য সময়ের পরিকল্পনা করতে হবে, রুটিন করে নেবেন কোন দিন কোন আমল করবেন, দৈনিক কতটুকু কোরআন তেলাওয়াত করবেন, কতটুকু সময় আপনি নফল নামাজ পড়বেন, কতটুকু সময় দান সদকা করবেন, ভালো কাজ করবেন, মানুষকে ভালো ভালো পরামর্শ দেবেন, এগুলো আপনি একটা নোট করে নেবেন, রুটিন করে নেবেন। এই রুটিন অনুযায়ী আপনি কাজ করবেন। কোন টাইমে আপনি ব্যবসা বাণিজ্য দেখবেন, কোন টাইমে আপনি পরিবারের সময় দেবেন, এগুলোর একটা পরিকল্পনা করে নিতে হবে। তাহলে আপনি নিজে যেমন পরিকল্পনা করবেন, আপনার সন্তান সন্ততি, ছেলে মেয়ে, আপনার স্ত্রী, পরিবার পরিজন সবাইকে, তাদেরকেও আপনি এরকম একটা রুটিন করে দিবেন। কারণ নিজের জন্য আমল করার যেরকম একটা রুটিন করা জরুরি, আপনার পরিবারের জন্য এরকম একটা রুটিন করে দেওয়া এটা আপনার দায়িত্ব। তাহলে এদিকে আমাদের খেয়াল রাখতে হবে, আপনি কখন ঘুমাবেন, কখন কি করবেন না করবেন, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। যেহেতু সারা বছরে একবার শুধুমাত্র এই রমজান মাস আমাদের কাছে আসে, ঠিক কিনা? এই রমজানের গুরুত্ব দিতে হবে। এই রমজানের যদি গুরুত্ব দেই তাহলে রমজান আমাদেরকে অনেক কিছু উপহার দিবে ইনশাআল্লাহ। 7 নাম্বার, যাদের পবিত্র কোরআনের তেলাওয়াত বিশুদ্ধ নাই তাদের চেষ্টা করা উচিত, তাদের একটা পরিকল্পনা করা উচিত যে না, এই রমজান মাসে আমরা কি করব? আমরা পবিত্র কোরআন বিশুদ্ধ আকারে শিখব, আমরা বিশুদ্ধ করে শেখার চেষ্টা করব। এরকমের একটা নিয়ত, এরকম একটা পরিকল্পনা সংকল্প করার দরকার আছে না নাই বলেন? নিজের চেষ্টায় নিজে শিখতে হবে। কারণ একটা কথা আছে যে সন্তান যদি কান্না না করে, মাও সন্তানকে কি করে না? দুধ খাওয়ায় না, খাবার দেয় না। তাহলে আমরা যদি চেষ্টা না করি কোরআন শেখার জন্য, কোরআন হাদিস অধ্যয়ন করার জন্য, আল্লাহ তাআলা তো এমনি আমাদের কি করবে না, একটা ব্যাগ ভরে কোরআন এবং হাদিস কি করবে না, আসমান থেকে পাঠিয়ে দেবেন আমাদের কাছে, পাঠাবে না, এটা আর এখন আর সম্ভব না।
তাহলে এই কোরআন আমাদের জন্য 1400 বছর আগে থেকে যেটা নাজিল হয়েছে, যেটা আমাদের জন্য পুস্তক আকারে এখন পর্যন্ত আছে, এটা আমাদের এখান থেকে অধ্যয়ন করে করে বারবার রিসার্চ করে করে আমাদের হৃদয়ের মধ্যে হৃদয়ঙ্গম করতে হবে, অর্জন করতে হবে। এটা আস্থা এসে আমাদের বুকের মধ্যে হৃদয়ের মধ্যে ঢুকে যাবে না। তাহলে কোরআন যাদের বিশুদ্ধ নাই তাদের চেষ্টা করতে হবে বিশুদ্ধ করার। 8 নাম্বার হলো যাদের কোরআন তেলাওয়াত শুদ্ধ আছে তাদের জন্য কি কাজ? তারা আরেকটা কাজ করতে পারবে। তারা করতে পারবে কি, যে এই পবিত্র কোরআনের অর্থ শিখতে পারবে, তর্জমা শিখতে পারবে, সংক্ষিপ্ত আকারের ব্যাখ্যা শিখতে পারবে। এমন না যে এই তর্জমা অর্থ শিখে ব্যাখ্যা শিখে আরেকজনের ভুল ধরবে, এরকম না। নিজে সংশোধন হওয়ার জন্য অনেক মানুষ আছে অল্প কিছু শিখে শিখে আরেকজনের ভুল ধরে, অমুকে কি করছে, তমুকে কি করছে। আর তুমি কি করছো নিজের জীবনে সেটা চিন্তা করো। আমি কতটুকু আমল করতে পারছি সেটা আমার চিন্তার বিষয়, আরেকজনে কি করলো না করলো সেটা তো আমার দেখার বিষয় না। সে কি করবে না করবে তার হিসাব হবে আল্লাহর সাথে আর তার সাথে, সেই হিসাব তো আমার দিতে হবে না, দিতে হবে। তাহলে আরেকজন কি করলো না করলো আমি একটু শিখেই আরেকজনের ভুল ধরি, এটা তো মানুষের বৈশিষ্ট্য হতে পারে না। তাহলে নিজে সংশোধন হওয়ার জন্য জ্ঞান শিখতে হবে। আরেকজনের ভুল ধরার জন্য যদি শেখে তাহলে কি সেটা ভালো মানুষের পরিচয় না। তাহলে আমরা কি করব, যারা কোরআন তেলাওয়াত পারি তাদের জন্য অর্থ, ব্যাখ্যা, তরজমা এগুলো শেখা দরকার। 9 নাম্বার পয়েন্ট হলো প্রতিদিন অন্ততপক্ষে কাউকে না কাউকে, অন্ততপক্ষে একজনকে ইফতার করানো। আগে আমি বলছি যে মানুষকে যদি অসহায় হয় তার আপনি একদিনের বাজার করে দিবেন, বা তাকে আপনি একদিনের 5 দিনের ইফতারের ব্যবস্থা করে দিবেন। বিশেষ করে আপনার আশেপাশের গরিব, অসহায়, এতিম, মিসকিন যারা আছে তাদেরকে আপনি ইফতারের ব্যবস্থা করে দিলেন, বা কোনো একজন মুসাফির ব্যক্তি দূর থেকে আসছে তাকে সাথে নিয়ে আপনি ইফতারি করলেন, বা একজন আলেম, সম্মানিত ব্যক্তি, আলেম, হাফেজ, এরকম আল্লাহওয়ালা যারা, তাদেরকে সাথে নিয়ে আপনি ইফতারি করলেন। এটা কি একে তো ইফতারি করার সওয়াব, আবার দ্বিতীয়ত কি একজন সম্মানিত ব্যক্তিকে আপনি সম্মান করলেন, মেহমানদারি করলেন, এজন্য সওয়াব আছে। আত্মীয় স্বজন, প্রতিবেশী, এরকম করে এই সমস্ত মানুষদের সাথে আপনি কি করবেন, ইফতারি শেয়ার করবেন। হয়তো একদিন সাথে নিয়ে ইফতারি করবেন অথবা বাসায় ইফতারি কিনে দিয়ে আসবেন, এতে আপনার অনেক সওয়াব হবে ইনশাআল্লাহ। 10 নাম্বার কাজ হলো আমাদের বাসায় মা বোন যারা আছে, মহিলা যারা আছে তাদের কাজে সহযোগিতা করা। কি করা? তাদের কাজে সহযোগিতা করা, তাদেরকে সাহায্য করা, হেল্প করা। আপনি দেখবেন যে আপনি যদি আপনার স্ত্রীর কাজে সহযোগিতা করেন, আপনার মায়ের কাজে, আপনার বোনের কাজে যদি সহযোগিতা করেন, 5 মিনিট আপনি তাকে সাহায্য করলেন, কাজে একটু হেল্প করলেন, সে দেখবেন মনে মনে অনেক আনন্দ পাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যুদ্ধের ময়দান থেকে এসে বাসায় এসে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি যুদ্ধের তরবারি দিয়ে তাকে তরকারি তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা কি হয়ে গেলাম, কত বড় ধনী হয়ে গেলাম না শিক্ষিত হয়ে গেলাম, এত বড় কোটিপতি হয়ে গেলাম, এত বড় সম্মানিত হয়ে গেলাম যে স্ত্রীর কাজে সাহায্য করতে পারি না। আমরা লজ্জাবোধ করি। স্ত্রী যদি সময় মতো খাবার দিতে না পারে, এই তুমি কি করছো সারাদিনে, বলে কি না? আবার স্ত্রীরাও তারাও সময় পাইলে আপনাকে দিয়ে দেবে। কি করবে, একদিন বাজার নিতে, বাজারের একটা সদাই নিতে আপনি ভুলে যাবেন, আপনাকে ধুইয়ে দেবে। কি করবে, তোমার সংসারে এসে আমি কোনোদিন শান্তি পাই নাই, আজ পর্যন্ত শান্তি পাইলাম না। একদিন কি করছেন, 1 কেজি লবণ আনতে ভুলে গেছেন, এই জন্য শান্তি পাই নাই। 20 বছরের সংসার, 30 বছরের সংসারের শান্তি সব ভুলে গেছে 1 কেজি লবণের কাছে। 1 কেজি লবণের কাছে হেরে গেছে। তাহলে একজন আরেকজনকে স্যাক্রিফাইস করলে, ছাড় দিলে, মায়া মহাব্বত করে ভালোবেসে আগলে রাখলে, আল্লাহর খুশির জন্য যদি আমরা একে অপরকে ছাড় দিতে পারি, সহায়তা করতে পারি, তাহলে সংসারটা ছোট্ট একটা জান্নাতে পরিণত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বামী স্ত্রীর ভালোবাসা, সংসারের ভালোবাসাটাকে এরকম করে এক্সাম্পল দিয়েছেন, উদাহরণ দিয়েছেন। কিরকম, যে ত্রিকোণ আকৃতির পিরামিড আছে না, পিরামিড, ত্রিভুজ বলি না আমরা, গণিতের মধ্যে ত্রিভুজ আছে। তো এই পিরামিডের মতো, ত্রিভুজের মতো এরকমের পরিবারের ভালোবাসা। কিরকম ত্রিভুজ, কিরকম থাকে, 3 কোণা, উপরে 1 কোণা আর নিচে 2 সাইডে 2 কোণা। তাহলে 1 কোণায় স্বামী আর 1 কোণায় স্ত্রী, আর উপরে হলো আল্লাহ।
তাহলে স্বামী স্ত্রী উপরের দিকে যত যাবে, অর্থাৎ আল্লাহর কাছে যত যাবে, ততই তারা নিকটবর্তী হবে, ততই তারা কাছাকাছি আসবে, ততই তাদের মধ্যে ভালোবাসা অটুট বন্ধন তৈরি হবে। ঠিক কিনা বলেন? তাহলে একজন আরেকজনের জন্য যদি আল্লাহর খুশির জন্য ছাড় দিতে পারে, একজন আরেকজনকে যদি আল্লাহর খুশির জন্য মায়া মহাব্বত করতে পারে, তাহলে তাদের সংসারটা জান্নাতে পরিণত হবে কিনা বলেন? তাহলে জন্য আল্লাহর খুশির জন্য আমাদের সবকিছু করতে হবে। শান্তি দেখবেন যে অটোমেটিক্যালি আসতে থাকবে। শীতের বাতাস যেরকম করে দরজা বন্ধ রাখলেও বাতাস ফাঁক দিয়ে ঢুকে যায়, ঠিক তেমনি ইসলামটাকে পালন করেন, দেখবেন যে ঘরের মধ্যে, সংসারের মধ্যে, সব জায়গায় আপনার শান্তি আর শান্তি। তাহলে বাসায় মহিলাদের কাজে আমরা কি করব? সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। 11 নাম্বার পয়েন্ট হলো রমজানের শেষ দশকে ইতিকাফের নিয়ত করা। ইতিকাফ করা, এই ইতিকাফ করলে যে কত ফজিলত, এটা বলে বোঝানো যাবে না, অনেক ফজিলত আছে। তাহলে এই রমজানের শেষ দশকে ইতিকাফ করতে হবে, এটা আমাদের আগে থেকেই পরিকল্পনা করতে হবে। 12 নাম্বার পয়েন্ট হলো আমরা যদি কোনো গুনাহ বা বদ অভ্যাস আমাদের থাকে, এগুলো পরিহার করার, পরিত্যাগ করার চেষ্টা করতে হবে। এটা একটা পরিকল্পনা করতে হবে যে না, আমি এই রমজান থেকে আমি এই গুনাহগুলো ছেড়ে দেব, এই বদ অভ্যাস গুলো ছেড়ে দেব। আমি আগে গালিগালাজ করতাম, এগুলো ছেড়ে দেব। আমি আগে নেশা করতাম, বিড়ি সিগারেট খাইতাম, মদ খাইতাম ইত্যাদি, এগুলো আমি ছেড়ে দেব। চুরি করতাম, ডাকাতি করতাম, এগুলো আমরা কি করব? ছেড়ে দেব। এই রমজানের উসিলায় আমরা কি করব? ছেড়ে দেব। এরকমের এরাদা করতে হবে, এরকমের সংকল্প করতে হবে। 13 নাম্বার হলো সুনির্দিষ্ট একটা গুনাহ। আগে মনে করেন আপনি দাড়ি কাটতেন, আপনি এবার থেকে এই রমজান থেকে তওবা করবেন যে হে আল্লাহ, এই রমজান আসছে, দামি মাস, সম্মানিত মাস, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমি আর দাড়ি কাটবো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার নিজের দাড়ি কাটে, এক গাছ দাড়ি যদি কাটে, তাহলে সে যেন আমি বিশ্বনবী আমার গলায় ছুরি চালাইলো। নাউজুবিল্লাহ। তাহলে আপনি দাড়ি কেটে আপনি কি করতেছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় ছুরি চালাইতেছেন। আর ওই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত কামনা করেন কিভাবে? ওই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আপনাকে কিয়ামতের দিন শাফায়াত করবে, সুপারিশ করবে, এটা আপনি কিভাবে চান? আপনি দাড়ি কাটতেছেন, আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াতও চান। এটা কি বুদ্ধিমানের কাজ? তাহলে এজন্য আমাদের কি করতে হবে? এরকমের নির্দিষ্ট বড় ধরনের যেসব গুনাহ আছে, এগুলো পরিত্যাগ করার চেষ্টা করতে হবে। এরকম মনে করেন দাড়ি কাটে কেউ, কেউ জুয়া খেলে, কেউ গীবত করে মানুষের, আছে না নাই এগুলো সমাজের মধ্যে? কেউ অপবাদ দেয়, কেউ কেউ অনেক মানুষ আছে মানুষের ক্ষতি করে, মানুষের ক্ষতি করে। তাহলে এরকম যত ধরনের গুনাহের কাজ আছে, এগুলো আমাদের ছাড়ার চেষ্টা করতে হবে। অনেক মানুষ আছে মানুষের ভালো দেখতে পারে না, এটা কি ভালো না খারাপ? অন্যের ভালো দেখে নিজের গায়ে জ্বলে, আছে না নাই সমাজের মধ্যে? আর একজন খেয়ে পরে ভালো আছে, এটা আমার দেখে ভালো লাগতেছে না, সে যাতে ক্ষতিগ্রস্ত হয়, সে যাতে বিপদে পড়ে, এটা আমরা চাই। অনেক মানুষ আছে। তাহলে এই রকম ধরনের যত ধরনের অন্যায় অপকর্ম, যত ধরনের গুনাহের কাজ, অপরাধের কাজ আছে, এগুলো আমাদের একটা একটা ধরে ধরে লিস্ট করবেন যে এই গুনাহগুলো এবছর ছেড়ে দেব। পারা যাবে না ইনশাআল্লাহ? তাহলে রমজান এই বরকতের মাস থেকে আমাদের এটা ইরাদা করতে হবে। 14 নাম্বার পয়েন্ট হলো পরিবারকে নিয়ে পরিকল্পনা করবেন। পরিবারকে নিয়ে কি করবেন? পরিকল্পনা করবেন। আপনি যেমন ভালো ভালো কাজের পরিকল্পনা করতেছেন, আপনার পরিবারকেও একটা রুটিন করে দিবেন, একটা লিস্ট করে দিবেন যে এই কাজগুলো তুমি ছেড়ে দিবা, এই গুনার কাজগুলো করবা না, এই ভালো ভালো কাজগুলো করবা, রমজান থেকে শুরু করো। তাহলে এরকমের পরিকল্পনা আমাদের করতে হবে। ছেলে মেয়েদেরকে এরকমের পরিকল্পনা করে দিবেন। ছেলে মেয়েদেরকে বলবেন যে এই রমজান মাসে তুমি যদি 5টা সূরা মুখস্থ করতে পারো, তোমাকে এই গিফট কিনে দেব, তোমাকে সাইকেল কিনে দেব, তোমাকে নিয়ে ঘুরতে যাব, তোমাকে নিয়ে ট্যুরে যাব ইত্যাদি। এরকমের তাদেরকে আশা দিবেন এবং আশাটাও পূরণ করবেন যদি সে আমলটা পূরণ করে। যদি সে আমলটা করে, সে যদি ভালো হওয়ার চেষ্টা করে, তাহলে দেখবেন যে মানুষ আস্তে করে কি আস্তে আস্তে ইসলামের পথে চলে আসবে। আমরা যদি চেষ্টা করি, পুরুষ যারা আছি আমরাই সমাজটাকে পরিবর্তন করতে পারি, আমরাই পারি। ঠিক কিনা বলেন? এক একজন পুরুষ তার পরিবারের দায়িত্ব নিয়ে নিলে দেখবেন যে প্রত্যেকটা পরিবার জান্নাতি পরিবার হয়ে যাবে, প্রত্যেকটা সমাজ এরকম করে পরিবর্তন হয়ে যাবে। প্রত্যেকটা পরিবার যদি আমরা ঠিক করতে পারি, নিজ নিজ পরিবার, তাহলে সমাজ অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। তাহলে ইসলাম তো এমনিই কায়েম হয়ে যাবে। আমরা পারি না নিজের পরিবার ঠিক করতে, আবার চাই ইসলামী ক্ষমতা। কত কিছু আমরা চাই, নিজের পরিবার ঠিক নাই, নিজের নামাজ ঠিক নাই, ইসলাম ঠিক নাই, নিজের মধ্যে ইসলাম নাই, আমরা আবার কত কিছু চাই। ওই যে একজন একটা কথা বলছিলেন যে
মেয়েরা যখন চলাফেরা করে তখন তারা চলে আমেরিকার মতো, আর যখন ধর্ষণ হয়, ইফটিজিং এর শিকার হয়, তখন বিচার চায় সৌদি আরবের মতো। কিসের মতো? চলবে আমেরিকার মতো, ন্যাংটা হয়ে, উলঙ্গ হয়ে, পোশাকহীন অবস্থায়, আর বিচার চাইবে কোথার? সৌদির বিচার চায়, কোরআনের বিচার চায়। এটা কি হইলো? তাহলে তাকে তো আগে পর্দাশীল হতে হবে, ইসলামিক নিয়ম অনুযায়ী চলতে হবে, সৌদি যেভাবে চলে ভালোভাবে ওইভাবে চলতে হবে, তারপর না সৌদির আইন চাইতে হবে। তাহলে আমরাই আমাদের সমাজকে পরিবর্তন করতে পারি যদি আমরা চেষ্টা করি, আপ্রাণ চেষ্টা করতে হবে, তাহলে দেখবেন অটোমেটিক্যালি সমাজ পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ। 15 নম্বর পয়েন্ট এবং শেষ পয়েন্ট, যে আমাদের গুনাহের জন্য, বিগত জীবনের গুনাহের জন্য আমাদের কি করতে হবে? আল্লাহর কাছে তওবা করতে হবে, যে হে আল্লাহ, আমরা বিগত জীবনে অনেক গুনাহ করে ফেলছি, আপনার কাছে এই রমজান থেকে তওবা করলাম, আর এই গুনাহগুলো করব না। এগুলো পারা যাবে না ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করার জন্য দিনের 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন, বছরের 365 দিন প্রত্যেককে ডেকে ডেকে বলতে থাকে, আমার বান্দা আমার কাছে আসো, ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করার জন্য প্রস্তুত আছি। কিন্তু আমরা ক্ষমা চাইবো এই সময় নাই আমাদের কাছে। আমরা কতটা হতভাগ্য, কপাল পোড়া জাতি, চিন্তা করেন। তাহলে এই যে 15টা পয়েন্ট, 15টা পদ্ধতি শিখলাম রমজানের প্রস্তুতির জন্য, আমরা যেন প্রত্যেকটা পয়েন্ট আমল করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমরা বলি আমিন।